আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চলে আসলাম আপনাদেরকে একটা জায়গা দেখানোর জন্য। সেটা হচ্ছে কক্সবাজার ফিশারি ঘাট। তো এইমাত্র আসলাম। তো আপনাদেরকে কক্সবাজার ফিশারি ঘাটটা একটু ঘুরে দেখাই। এখন অনেকটা সংস্কারের কাজ চলতেছে। আচ্ছা চলেন তাহলে আমরা দেখে আসি ফিশারি ঘাট। তো এই হচ্ছে কক্সবাজারের ফিশারি ঘাট। কক্সবাজার জোনের যত ফিশিং ট্রলার আছে সব হচ্ছে মাছ ধরে সমুদ্র থেকে এই ফিশারি ঘাটেই আসে। এখান থেকে বিভিন্ন জায়গায় সামুদ্রিক মাছ ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মাছ ধরার একটা সিজন আছে, মৌসুম আছে, আর নির্দিষ্ট সময়ের জন্য হচ্ছে আপনার এই বোর্ডিং বা ফিশিং বন্ধ থাকে। আবার যখন ওপেন করে দেওয়া হয় তখন আবার শুরু হয় মাছ ধরা। বরফগুলো নিয়ে যাচ্ছে এই যে হচ্ছে ফিশিং ট্রলার। এটার ভিতরে বেশ কয়েকজন, একটা বোর্ডের ভিতরে আমার মনে হয় 30 থেকে 35 জন হচ্ছে ক্রু থাকে। ওরা হচ্ছে বরফগুলো লোড করছে জাহাজের ভিতরে। দেখেন আমি চেম্বারগুলো দেখাচ্ছি ভিতরে আপনাদেরকে। চেম্বারগুলো দেখ, আপনাদের এখানে টোটাল কতজন নাবিক থাকে বা শ্রমিক থাকে আনুমানিক যখন বোটটা সমুদ্রে যায়? 18 জন, 19 জন, 20 জন না? ও, সমুদ্রে কতদিন থাকেন আপনারা? 7 দিন, 8 দিন, 10 দিন, মাছ পাইলে 7-8 দিন, মাছ না পাইলে 10-12 দিন। আনুমানিক মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি। তো এই যে মাছগুলো করা হয়, আর হচ্ছে আপনার বরফগুলো এখানে স্টোরেজ করা হচ্ছে। বরফের জন্য আলাদা কম্পার্টমেন্ট আছে, কম্পার্টমেন্টে বরফগুলো স্টোরেজ করা হচ্ছে আর কি। তো মাছগুলো নর্মালি এগুলোর ভিতরে রাখা হবে যখন মাছ ধরবে সমুদ্রে। এই বরফগুলো, যে বরফ ঢালছে, হ্যাঁ প্রত্যেকটা কম্পার্টমেন্টেই বরফ লোড করা থাকে। কারণ 8 দিন, 10 দিন বা 20 দিনও এরকম সমুদ্রে থাকতে হয়। প্রায় সপ্তাহখানেক বেশি যদি মাছ পড়ে তাহলে থাকে, আর লোড করা চলে আসে আর কি। তো এই যে দেখাচ্ছি আপনাদেরকে, বরফ লোড করা হচ্ছে। আর অনেক কষ্ট হয়ে যায় অবশ্য সমুদ্রে থাকা। তো সমুদ্র লাইফটা অনেক কষ্টের লাইফ। আর সমুদ্র সম্পর্কে আমার মোটামুটি ভালো ধারণা আছে, কারণ আমি নিজেও অনেকবার স্টে করেছি সমুদ্রতে, লং টাইম সমুদ্রে থেকেছি। আর সবচেয়ে সমস্যা হচ্ছে যে সমুদ্রে যখন জুন জুলাই মাসে যখন উত্তাল থাকে তখন রুলিং পিচিংটা একটু বেশি হয়। সেক্ষেত্রে হচ্ছে খুবই কষ্ট হয়ে যায় আপনার হচ্ছে সমুদ্রে স্টে করা। আমি আবার হচ্ছে কি বলবো, সমুদ্রে আবার সিসিক পার্টি। আমি সমুদ্রে গেলে আমার প্রচণ্ড রুলিং পিচিং হলেই আমার প্রচণ্ড বমি হয়, মাথা ঘোরায়, খুবই খারাপ লাগে। কিন্তু এদের আসলে অভ্যস্ত হয়ে গেছে, এদের জীবনটাই আসলে এরকম। তো এই যে দেখেন কত কম্পার্টমেন্ট, কত ছোট, কত একটা ন্যারো স্পেসে এরা হচ্ছে কত কষ্ট করে থাকে। আর এরপর আমি ভোটটা করে দেখাচ্ছি ওদিক থেকে আপনাকে কোথায় কি। এটা হচ্ছে আপনার হচ্ছে, এটা হলো উইনলেস, মেবি এটা দিয়ে হচ্ছে জাল টানে বা রশি টানে, এরকম কিছু একটা। আর রশি টানে, এটা দিয়ে রশি টানার জন্যই প্রধানত ইউজ করা হয়। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রেন। এই ক্রেনের সাহায্যে আপনার হচ্ছে জাল টানা হয়, জাল টেনে উঠানো হয় সমুদ্র থেকে। জাল ফানাল মানে সমুদ্রে জাল ফালানো এবং কি জাল তোলার জন্য এই ক্রেন, ট্যাকেল এটাই ইউজ করা হয় আর কি। কারণ জালের তো অনেক ওয়েট। রানিং অবস্থায় বোট চলতে থাকে, মানে রানিং অবস্থায় আপনার জাল ফেলাতে থাকে আবার জাল তুলতে থাকে। এই যে জাহাজের এই, এটা সরি জাহাজ তো না, ফিশিং বোট, ফিশিং ট্রলার। ফিশিং ট্রলার হচ্ছে আপনার ইঞ্জিন রুমটা হচ্ছে এটার ভিতরে। আমি দেখাচ্ছি সম্পূর্ণ বোটটা ঘুরে। এটা হচ্ছে জাহাজের ব্রিজ উইং, মানে একদম টপ লেভেলের জাহাজের। ওখানে উপর থেকে ড্রাইভিং করে হচ্ছে একদম ওই যে অবজারভেশন করে। আর হচ্ছে এটার যে সুকানি বলা হয়, স্টিয়ারিংটা, স্টিয়ারিং এই যে একটা লাঠির মতো দেখা যাচ্ছে, এই যে এটা, এই যে এটা এটা স্টিয়ারিং পজিশন। এখান থেকে বসে বসে ম্যানুয়ালি ওরা সব কিছু দেখে বা অবজারভেশন করে, বা এই ফিশিং বোটটা চালাচ্ছে বা ট্রলারটা চালাচ্ছে, এই যে আর কি। আর এই যে কেবিন, এই কেবিনের ভিতরে ওরা থাকে। এই যে স্টিয়ারিং পজিশনটা দেখাচ্ছি আমি। আর এখানে আপনি হচ্ছে এই যে এটার কি পাইলট নাকি? মাঝি না, মানে মাঝি বলতে হচ্ছে কি পাইলট যে চালাচ্ছে বোট আপনি চালান তাই তো? আচ্ছা আপনি প্রধান মাঝি তাই তো? সমুদ্র আপনারা কেমন, মোটামুটি ভালো লাগে অল টাইম থাকতে না?
কেন জুন জুলাই মাসে তো অনেক রাফ থাকে বা সিসিক হয়, বমি হয়, মাথা ঘোরায়, আপনাদের কোনো ক্রুর এরকম ফিল হয় না? কিন্তু আমি তো বেশ কয়েকবার শীতে গেছি, আমার কিন্তু এই ফিলটা হয়। আমরা তো নতুন হিসাবে আমরা তো না না না, নতুন আর পুরাতন না, আমিও বেশ কয়েকবার সমুদ্রে স্টে করছি। আমার সমুদ্র লাইফ কিন্তু অনেক দিন, কিন্তু আমি হচ্ছে কি আমার এই সিসিক জিনিসটা বন্ধ হয় না, আমি কন্টিনিউস বমি করি, এখনো করি। তাই আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আপনার দেশের বাড়ি কোথায়? আচ্ছা, এই যে এটা নোয়াখালীর দিকে না? ও, এখানে হচ্ছে থাকে, দেখেন কি আছে। অনেক ন্যারো স্পেস, রান্না বান্না করার জন্য ওনাদের আলাদা কম্পার্টমেন্ট আছে, আমি দেখাচ্ছি। আপনি কি করেন? রান্না বান্না করেন? তাই নাকি? রান্না বান্না চলতেছে। এটা হচ্ছে আপনার কিচেন। কি রান্না করছেন আপনি? ডিম আলু কেন খাচ্ছেন? আপনারা অল টাইম সমুদ্রে থাকেন, কন্টিনিউস মাছ থাকবে, কন্টিনিউস মাছ থাকবে, মাছ খাবেন কন্টিনিউস, বুঝতে পারছেন? কন্টিনিউস মাছ খাবেন। যাই হোক, পরিবেশটা কিন্তু। মাসে কয়টা করে ট্রিপ মারেন? তিনটা চারটা। প্রত্যেক ট্রিপে আপনারা আনুমানিক কত টাকার মাছ আনতে পারেন? 10 লাখ। আপনাদের এই যে সবার সাথে তো ছবি তুলতেছি, তারপরে এই করতেছি। আমার এই যে বোর্ডের হচ্ছে ওনারা সদস্য, ওনারা হচ্ছে কন্টিনিউসলি বোর্ড নিয়ে সমুদ্রে যায় এই ভাইরা।